হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। শিবানীস ব্লগে তোমাদের সবাইকে একটি নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটি নতুন ব্লগ শেয়ার করছি। তো দেখো, আজকে একটা বিশেষ দিন বলতে পারো। সকাল সকাল এখানে আনাজ কাটতে বসে যাওয়া হয়েছে। অলরেডি সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো পায়েসও বসিয়ে দেওয়া হয়েছে। পায়েসটা কিন্তু সকাল সকালেই বসাতে হয় আর পায়েসটা সব থেকে স্পেশাল। যাই হোক, আমার দিদি এখানে রান্নাবান্নাও শুরু করে দিয়েছে, অনেকটা এগিয়ে দিচ্ছে। তারপরে মাছ টাছ তো রয়েছে, সেগুলো পরে হবে। যেগুলো আগে হয়ে গেছে সেগুলো আগে রান্নাটা করে দেওয়াটা সব থেকে ভালো। আর পায়েসটা তো জানোই একটু সময় লাগে হয়, তার জন্য পায়েসটা কিন্তু সকাল সকাল বসিয়ে দেওয়া হয়েছে। তারপরে এখানে দেখো আমি সকাল সকাল চলে এসেছি বাড়ির থেকে, আর রিকও চলে এসছে। রিককে ঘুম থেকে উঠিয়েই নিয়ে চলে এসেছি। তারপরে এখানে দেখো একটা নতুন জিনিস বলতে পারো, হেঁচড়। তো হেঁচড়টা এবছরের আমরা প্রথম খাবো, যার জন্য আনা হয়েছে। আর প্রথম একটু নতুন নতুন খেলে একটু খুব ভালোও লাগে। তারপরে এখানে দেখো, যেহেতু রিককে না খাইয়ে নিয়ে এসেছিলাম, এখানে তিতলিকে বললাম যে একটু খাইয়ে দিতে, তো ও একটু খাইয়ে দিচ্ছিল। ও বলছে আর খাবে না। যাই হোক, কিছু করার নেই, ও একটু একটু করে খাবে। যা খাবে খাবে, না হলে আমি তাকে পরে খাইয়ে দেবো। এখন তো আমাকে নিচে একটু কাজবাজ করতে হবে। এইখানে দেখো একটা পুচকি বুনু দাঁড়িয়ে আছে। আমি যে এই যে রিক ওর সাথে খেলছিল আর আমি ওকে ডাকছিলাম, এই দারুণ স্মাইল দেয় জানো তো। এই পুচকি মেয়েটা এই জানলার কাছে দাঁড়িয়ে থাকে, আমাদের ছাদ থেকে একদম দেখা যায়। দেখো রিক ওর সাথে কথা বলছে, বুনু বুনু বলছে। আর ও তো এই দেখো হাত দেখিয়ে যাচ্ছে, হাই হ্যালো কি যে করে। একে আমার বিশাল ভালো লাগে। একদমই গোলুমলু একটা পুচকি বাচ্চা। যাই হোক, এখানে রিক এর সাথে করতে করতে যা খাবে খাবে, আমাকে এখন নিচে চলে যেতে হবে। তার কারণ হচ্ছে আজকে হচ্ছে বৌদিকে আমরা 3 বোনে মিলে সাত খাওয়াবো। তো যার জন্য আমি আর দিদি তো কালকেই এসছে আর আমি তো সকালে এসেছি। কালকে এসেছিলাম, চলে গেছি। যেহেতু রিক এখানে থাকতে চায় না, ও একদমই বিরক্ত করে দেয়। তো রাত্রেবেলা চলে গেছিলাম, আবার এই সকালবেলা এসেছি। আর আমার অবস্থা দেখো, কালকে যেহেতু সরস্বতী পুজোটা গেছে, তো আমার কানের টানে সব কিছু আমি খুলে রেখে দিয়েছি আর একদমই পরে আসতে ভুলে গেছি। তো কোনো ব্যাপার নেই, বাড়ি যাব যখন আবার সেখান থেকে আসার সময় পরে চলে আসবো। আমি এখনও স্নান টান কিছুই করিনি, ওইভাবে চলে এসেছি। আর এখানে একটু হাতে হাতে কাজ করে দেবো। কাজ টাজ করে তারপরে আমাকে আবার বাড়ি যেতে হবে। মেজদি এখনও আসেনি, মেজদি আসবে। আর আমার দিদি আর আমি দুজনেই এসেছি। এখানে দেখো চিংড়ি মাছ গলদা চিংড়ি আনা হয়েছে। আর গলদা চিংড়ির সাইজগুলো দেখো, হ্যাভি হয়েছে কিন্তু। তো যাই হোক, এই গলদা চিংড়িগুলোকে এখন আমাকে ছাড়াতে হবে, পরিষ্কার করতে হবে। আর এগুলোকে কিন্তু পিঁচ ঢুকিয়ে দিতে হবে, না হলে কিন্তু চিংড়িগুলো যখন তেলে ফেলা হবে তখন কিন্তু একদমই গুছিয়ে যাবে। যার জন্য এগুলোকে এখন ছাড়িয়ে পিঁচ ঢুকাতে হবে। আর এখানে হেঁচড়টা আমার কাটা হয়ে গেছে। হেঁচড় কাটা কিন্তু খুব কষ্টকর কাজ, যাই বলো গাইস। হেঁচড় কাটা হাতে আঠা হয়ে যায়। তো যার জন্য আগে হেঁচড়টা কেটে নিয়েছি। আর এখানে মাছের মাথাটা রয়েছে, এটাকেও পরিষ্কার করতে হবে। তারপর এখানে আমাদের মাছ এসছে, ভেটকি মাছ, বড় ভেটকি মাছ এসছে। তো ওই ভেটকি মাছের মাথাটাকেও পরিষ্কার করব। এই দেখো, এই হচ্ছে মাছ। তো মাছ আর মাছের তেলটা বেরিয়েছে, উফ, আমরা তো মাছের তেল তো ফেলিই না, তো ওটাকে একটা কাজে লাগাবো। যাই হোক গাইস, তারপরে দেখো এখানে বৌদির জন্য সকালবেলার সকাল জল খাবারের জন্য রেডি করা হয়ে গেছে। আর এই যে থালাটা দেখছো, এই থালাটাতে একদমই থালা ভর্তি করে সাজিয়ে দেওয়া হয়েছে। তো এই সব দিনগুলো কিন্তু সব সময় আসে না, খুবই স্পেশাল, তাই না? আমার তো খুব ভালো লাগে। তো যার জন্য দেখো, আর এখানে দই চিড়ে জল ফল সব কিছু নিয়ে আবার রেডি করে দেওয়া হয়েছে। তারপর তো জানো, আমি তোমাদেরকে আগের ব্লগেই বলেছিলাম যে আগে বাচ্চাদেরকে বসাতে হয়, ওরা আগে যা নিবে নিয়ে নেয়। এটা তোমাদের আগের ব্লগেই বলেছি, তো এখনও সেমটাই হবে। তো এটা সকালবেলার খাবার। আর আমাদের কিন্তু এই সকালবেলার এই খাবারটা কিন্তু মেন। তারপরে দুপুরবেলা তুমি যেভাবে দাও ওটা কোনো ব্যাপার না, কিন্তু এই সকালবেলাটা কিন্তু দিতেই হয়। যার জন্য দেখো দুজনকে বসিয়ে দিয়েছি, দুজন নিয়ে নিবে, তারপরে কিন্তু বৌদি খাওয়া শুরু করে দেবে। আর রিক আমার কী নিল দেখো, অরেঞ্জ। ও অরেঞ্জ খেতে বিশাল ভালোবাসে, যার জন্য ও নিল অরেঞ্জ। আর আমার দিদির ছেলে একটা মিষ্টি উঠিয়ে নিয়েছে। তারপরেই কিন্তু এবার বৌদি খাওয়া দাওয়া শুরু করবে। তো ও বলছিল যে তিতলিকে নিতে, সবাইকে নিতে। আমি বললাম যে ঠিক আছে, দুটো বাচ্চা নিচে, তিতলি আসুক, তুমি খাওয়া দাওয়া শুরু করো। বলছে না, তিতলি আগে নিয়ে নিক, তারপরে না হলে আমি খাবো। তো যার জন্য তিতলিও চলে এসছে। তিতলি একটা বিশাল বড় কাজ করছিল।
তার এখন চালাক পেয়ে পারিনি হারলি হারলি তুমি খাবে পারি তো দেখো এই যে ভেটকি মাছটাকে কেটেই আনা হয়েছিল, কারণ বিশাল বড় ছিল, 2 কেজি না 2.5 কেজি ছিল, আমি ঠিক বলতেও পারছি না। মোটামুটি বাড়ি এনে কাটা যেত না, যার জন্য দোকানেই কেটে নিয়ে আসা হয়েছে। আর তোমরা পিস দেখে বুঝতেই পারছো যে কতটা বড় হবে। তো যাই হোক, এখানে মাছগুলোকে এখন একটু রেডি করা হবে, লবণ হলুদ মাখিয়ে রেখে দেওয়া হবে। আর এখানে চিংড়ি মাছগুলোকেও আমি একদমই রেডি করে তারপরে চিংড়ি মাছে আমি পিঁচ ঢুকিয়ে একদমই চিংড়ি মাছটাও রেডি হয়ে গেছে। মোটামুটি মাছ টাছ ধোয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর তিতলি তো ওখানে বড় কাজ করছে, তোমাদেরকে দেখালাম। তিতলি মশলা পিষে দিচ্ছে মিক্সিতে, মানে কি বলবো, মানে অনেক বড় কাজ করছে সে, সত্যি কথা। এগুলো যে কেউ পারে না, ওইটুকু মেয়ে করছে অনেক। তো যাই হোক, এখন গাইস পাশে বাড়ি হলে এটাই হয়, মানে সকাল থেকে গেছিলাম তো এখন চলে যাচ্ছি স্নান করতে। এখন 11টা নাগাদ হবে, 11টা বেজে গেছে। এখন চলে যাচ্ছি বাড়িতে স্নান করতে। দিক চলে গেছে আগে আর আমি যাচ্ছি এখানে। তো স্নান টান করে মাম্মাকে নিয়ে রিককেও স্নান করিয়ে একদমই রেডি হয়ে তারপরে আসবো। তো ওখানে সব গোছগাছ হয়ে গেছে। আর দিদি তো বসে রান্না করছে, মেজদি এখনও আসেনি। মেজদি আসছে, মেজদির ঘরে একটু প্রবলেম হয়ে গেছে, তো ওর জন্য মেজদি আসেনি এখনও। মেজদি উঠেছে গাড়িতে, বলছে পৌঁছে যাবে, আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। তো এখন আমি যাচ্ছি স্নান টান করে তারপরে রেডি হয়ে তারপরে পুরো যাব। গাইস দেখো, আর সাইকেল আসছে না, সেদিক দিয়ে আসো, হেঁটে হেঁটে আসো, আসো তোমরা। গাড়ি সাইকেল আসছে, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছে। গাইস রেডি হয়ে চলে এসেছি। এই তো দেখো, এই দুটাকে নিয়ে আসতে এইটুকু রাস্তা আমার 1 ঘন্টা লাগিয়ে দেবো, 5 মিনিটের রাস্তা। আয়, সে যাচ্ছে, বলছে মামা আমি যাচ্ছি, আসো চল, আসো আসো তাড়াতাড়ি, আরেকটু রাস্তা আছে, আসো। বাড়ি গিয়ে জামা কাপড় কাচলাম, 2 দিন জামা কাপড় কাচা হয়েছিল না, অর্ধেক কেচেছি, আরও রেখে দিয়েছি কালকের জন্য। জামা কাপড় কেচে তারপর স্নান টান করে এদেরকে স্নান করিয়ে নিয়ে আসছি। এই সাইডে আসো, আবার সাইকেল আসছে, এই সাইডে আসো, এই সাইডে আসো, হাদে হাদে পাগলা। এসেই দেখি মেজদি হাজির হয়ে গেছে। যাই হোক, চলো তোমাদের আজকের মেনুগুলো দেখিয়ে দিই। এখানে দেখো, আলু ভাজা রয়েছে, কাঁচকলা ভাজা, ঢ্যাঁড়স ভাজা, চাটনি, তারপরে এখানে রয়েছে শাক চচ্চড়ি। শাক চচ্চড়িটা হয়েছে মাছের তেল দিয়ে, সেই যে ভেটকি মাছের তেল দিয়ে শাক চচ্চড়িটা হয়েছে। তারপরে এই যে দেখো, মাছের মাথা দিয়ে হয়েছে হেঁচড়ের তরকারি। আর হেঁচড়টা নতুন যেহেতু, সত্যি কথা বলতে আগে তো মানে খাওয়া তো হয়ে গেছে, দারুণ টেস্ট হয়েছিল। তারপরে এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, মানে গলদা চিংড়ির মালাইকারি এখানে রয়েছে। তো আজকের মেনু এটুকু, হ্যাঁ আরও রয়েছে, তো চলো তোমাদেরকে দেখাই। এখানে রয়েছে মাছের টক, মানে ভেটকি মাছের টক হয়েছে। যেহেতু গলদা চিংড়ি একটা তরকারি আছে, হেঁচড় রয়েছে, যার জন্য একটা টক করেছিলাম। তারপরে এখানে দেখো, এখানে রয়েছে পায়েস। পায়েসটাও দারুণ হয়েছিল, আমার দিদি রান্না করে হেভি, আর রান্নাগুলো কিন্তু আমার ভাই করেছিল। তো দেখো, এখানে বৌদির জন্য সাজানো হয়ে গেছে সব কিছু, এই যে থালাতে সাজিয়ে সব কিছু রেডি করে নিয়েছি। তারপরে তো দই মিষ্টি পাঁপড় এটুকু তো থাকেই, পায়েসের পরে এটুকু তো থাকে। আর এগুলো তো দেখানোর মতো কিছুই না, সেটা সবাই জানে এটুকু থাকে বলে। তো দেখো, থালা সাজিয়ে এখন বৌদিকে খেতে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে বৌদি মাত্র বসে যাবে, সব কিছু রেডি করে দেওয়া হয়েছে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তারপরে আমি বৌদিকেও দেখাবো, বৌদিকে একটু কম বেশি সাজিয়ে দিয়েছি, মানে একটু ভালোভাবে একটু শাড়িটা পরিয়ে দিয়েছি, ব্যাস এটুকুই, আর সেরকম কিছুই না। তো চলো এবার তোমাদেরকে বৌদিকে দেখাই। এই দেখো, বৌদিকে বসিয়ে দেওয়া হয়েছে। আর গাইস, আমাদের লাইটের এত প্রবলেম, মানে এই সাইডে যদি বসতো তাহলে হয়তো একটু লাইটটা, মানে বৌদিকে একটু কেমন মানে ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে, যেহেতু এই দিকের লাইটটা একদমই ভালো না। তো যাই হোক, এইভাবে একটু বৌদিকে শাড়িটা পরিয়ে দিয়েছিলাম। এই দিন তো আর সব দিন আসে না,
তো ওর জন্য একটু মানে স্মৃতি থাকবে, ফটো টটো থাকবে। তো বৌদিকে এভাবে চুলটা বেঁধে দিয়ে আর এইভাবে শাড়িটা পরিয়ে দিয়েছি। যাই হোক, তো সেখানকার কাজ কমপ্লিট করে এখন বাড়ি চলে এসেছি। আর এখানে দেখো, এটা আমাদের বাড়ির পাশে যে সরস্বতী পুজো হয়েছিল, তোমাদেরকে তো ঠাকুরটা দেখিয়েছিলাম। তো এখানে আজকে খিচুড়ি হবে, যার জন্য বাড়ির পাশে, তো ওর জন্য আমি চলে এসেছি। তো সবাইকে টাটা।